শুভ জন্মাষ্টমী সবাইকে। জন্মাষ্টমীর প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি। আমি উমা হোম লাইফে নতুন একটা দিনে নতুন একটা ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি। তো ঘরে দেখো নিত্য পুজো কিন্তু আমি প্রত্যেক দিনকার মতো দিয়ে দিলাম। আমি ঘরে গোপাল রাখিনি, কিন্তু কৃষ্ণ যেহেতু আছে, তো আজকে স্পেশাল ভোগ দিচ্ছি একটা পেড়া, ক্যাডবেরিজ চকলেট, মুগের লাড্ডু। ঠাকুরকে স্পেশাল দিন একটু স্পেশালভাবে ভোগ প্রসাদ দিলাম। আমার কিন্তু সুন্দর করে নিত্য পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল। তোমরা তো জানো জন্মাষ্টমীর দিনে কিন্তু কোনো রকম আজকে ভাত বা আমিষ জিনিস খাবো না। আজকে লুচি পরোটা এই সকলই খাবো। আজকে তো প্রথম জন্মাষ্টমী, তারপরে রাধা অষ্টমী, গীতা অষ্টমী, দুর্গা অষ্টমী, সব অষ্টমীগুলো এবারে পুজো পর্যন্ত একটা একটা করে পড়বে। তো 4টে অষ্টমীর মধ্যে একটা অষ্টমীতেও কিন্তু ভাত খাই না। তো তার জন্য আমি আটাটা কিন্তু স্নান করবো, ওই জন্য টক দই, তারপরে দেয় আর কি খাবার সোডা, তারপরে কালো জিরা সব কিছু দিয়ে অনেকক্ষণ এখন তো পুজো টুজো দিলাম, 12টা মতো হলো। তো নানগুলো আমি ছেঁকে নিচ্ছি, আর ওইদিকে একটু মতো আলুর দম করলাম। আলুর দমের কালারটা একটু অন্যরকম, কারণ একটু চারমগজ আর কাজু বাদাম বাটা দিয়েছি। আর দুবেলাকার খাবার একবেলাতেই করে রাখছি, ওই জন্য একটু বেশি করে নানগুলো করলাম। তো এখানে আমি নানগুলো ছেঁকে নিচ্ছি। তো নানগুলো যে একটু টক দই দিয়েছি, খাবার সোডা, বেকিং পাউডার, বেকিং সোডা, চিনি, কালো জিরে দিয়ে মেখে আর কি অনেকক্ষণ সকালে মেখে দিয়েছি। এখন 1:45 মতো টাইম হলো। ঠাকুরগুলো সব আজকে ভালো করে মুছে তারপরে সুন্দর করে ধীরে সুস্থে আজকে পুজো দিলাম। আর আমাদের এখানে গোলঘর, যে গোলঘরটা এবছর হলো, তোমাদেরকে তো আমি ভিডিওতে দেখিয়েছি প্রতিটা। তো এবছর না ওইখানে ঠাকুর হয়েছে, আর ওইখানে পুজোও হবে। তো ওই জন্য তাড়াতাড়ি খাবারগুলো করে মন্দিরে যাব। মন্দিরে দেখো এই গোলঘরটা তো তোমাদেরকে দেখিয়েছি, আমাদের বটতলা, যেখানে দুর্গা মন্দির, কালী মন্দির, হরি মন্দির প্রতিষ্ঠাতেও দেখিয়েছি, কীর্তন হয় এই জায়গাটাতে। তো এই বছর যেহেতু নতুন হয়েছে, আর এই বছরই ফার্স্ট দেখো বাসুদেবকে করেছে। বাসুদেব কৃষ্ণকে নিয়ে আসছে, আর পঞ্চনাগ পেছনে এরকম ঠাকুর করেছে। আর এখানে সবাই মোটামুটি পুজো দিয়েছে। এখানে পুজো আর ছোটোখাটো ফুল দিয়ে সাজিয়েছে। আর আমাদের গোলঘরটা কিন্তু খুবই সুন্দর হয়েছে, তোমরা ভিডিওতে দেখেছো। আর এবছরই ফার্স্ট টাইম আমাদের এখানে এরকম করে পুজো হচ্ছে। আর প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় কিন্তু কীর্তন হয়, মানে পাড়ার লোকগুলোই আর কি কীর্তন করে, বয়স্ক লোকগুলো 12 মাস কীর্তন করে, হরি মন্দির যেহেতু। আর এখানে যে যেমন, যার যেমন, কোনো চাঁদার কোনো নির্দিষ্ট বলে দেয়নি, যার যেমন ইচ্ছা সে তেমন। আমি 51 টাকা দিয়ে এখানে এবছর তো পুজো দিতে পাবো না, তো 51 টাকা দিয়ে দিয়েছি। তারপরে পুজো হলো সুন্দরভাবে, আর লাস্টে কীর্তন হচ্ছে একটু। তো লাস্টে একটু কীর্তন হচ্ছে, বেশ ভালো। আর তারপরে খাবার দাবার করেই চলে এসেছিলাম, পুজোটা আরম্ভ হয়ে গেছিলো, ওই জন্য চটপট করে করলাম। আর সুন্দর করে পুজো হলো। আর এবছরই ফার্স্ট টাইম এরকম করে পুজো হলো, বেশ কিন্তু ভালো লাগলো। পুজো হয়ে সবাইকে কিন্তু শান্তির জল দিয়ে দিল। আর আজকে জন্মাষ্টমীটা আমি খুব সুন্দরভাবে কাটালাম, যতটুকু পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম। দুর্গা মন্দির, কালী মন্দির, এখানে বট গাছের একটু চা আছে। আজকে কিন্তু প্রচণ্ড পরিমাণে গরমও লাগছে। এত যে বৃষ্টি হলো তারপরেও এই রোদ দিচ্ছে, তো খুব গরম লাগছে। আর কৃষ্ণ ঠাকুরের এরকম মালসাতে করে ভোগ সাজায়, তোমরা দেখেছো, সেটাই সাজিয়েছিল, সুন্দর লাগছে। এখন একটা বড় গামলাতে সব ভোগগুলো একসাথে মেখে দেবে, সবাইকে প্রসাদ হিসাবেই দেবে। আর এই প্রসাদ কিন্তু খেতে খুবই সুন্দর লাগে। তো জন্মাষ্টমীর দিনটা আমি ঠিক এরকম করেই কাটালাম। তোমরা কে কেমনভাবে কাটালে অবশ্যই কিন্তু একটা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। তোমাদের একটা কমেন্ট কিন্তু আমার ভিডিও করার উৎসাহ আরও বাড়িয়ে দেয়। আর আজকের ভিডিওটা আমি ঠাকুরকে দিয়েই শুরু করেছি, আর ঠাকুরকে দিয়েই যতটুকু পারলাম শেয়ার করলাম। আমাদের গ্রামে আর কি যেমনভাবে জন্মাষ্টমী পালন করে, আর তোমাদের সবার গ্রামে কেমনভাবে জন্মাষ্টমী পালন করে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। এখানে সুন্দরভাবে পুজো হলো, পুজো দেখলাম। এখন প্রসাদ নেবো, তারপরে বাড়ি যাব। আর মেয়ে দুটো এসেছে, আর তোমাদের দাদাভাই কিন্তু বাড়িতে আছে। তো পুজোটা সুন্দরভাবে হলো, দেখলাম। আর এবছর যেহেতু ফার্স্ট টাইম হলো, এরপর থেকে প্রত্যেক বছরই হবে, তখন আরও হয়তো ভালো করে হবে, তোমাদের সাথে শেয়ার করব। আর যে ঠাকুরকে যে মালসাতে করে সাজিয়েছিল সেগুলো একে একে দিচ্ছি। আর এখানে অনেক রাধা কৃষ্ণ সেজেছে, আর এই ছোট্ট মেয়েটি কৃষ্ণ সেজেছে। আর কিন্তু গরম, তার জন্য একটু বিরক্ত হচ্ছে। আর ফটো তুলতে দিয়েছিলেন, তা আমি একটু মতো ফটো তুললাম। আর সুন্দর কিন্তু লাগছে, অনেকে রাধা কৃষ্ণ সেজেছে, খুব সুন্দর লাগছে। ওর ঠাকুমার সাথে এসেছে আর কি। তো চলো, প্রসাদও নেওয়া হয়ে গেছে, এবার বাড়ি যাব। আর এই হলো আমাদের গোলঘরটা।
তো চলো এবার সবাই বাড়ি যাচ্ছে, আমিও বাড়ি যাই। তো এই হলো আমাদের রাস্তা দিয়ে বাড়ি যাচ্ছি। আর আজকে আমাদের দুয়ারের সামনে একটা ইলেকট্রিকের পোল লাগালো, সেটা একটু দেখে দেখে আসছি। এই তো আর কালকেই তো মনসা পুজো, তো ওই বাড়িতে মনসা পুজো। আর আমি গ্রামের বউ তো, গ্রামে পুজো টুজো হলে বেশ শাড়ি পরে যাই, শাড়িটা পরে গিয়েছিলাম। আর খুব গরম, তো চলো বাড়ি চলে এসেছি প্রসাদ নিয়ে, প্রসাদ দিয়ে জল খাই। তো এখানে বিকেলে ছাদে বসেছিলাম, সুন্দর কিন্তু আকাশটা লাগছিল। আর বিকেলে যেহেতু এডিট করি, ভিডিওটা আপলোড করি 4:30টার মধ্যে, তখন এসে আর খাবার দাবার তো একবারই করাই ছিল। তো আজকের ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি। যতটুকু পারলাম শেয়ার করলাম, ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব। শুভরাত্রি, শুভ সন্ধ্যা।